প্রবল গতিতে চলছে এসআইআর প্রক্রিয়ায় এনুমারেশন ফর্ম বিলি ও ফর্ম পূরণের কাজ। আর এরই মাঝে প্রকাশ্যে এলো এনুমারেশন ফর্ম নিয়ে নিরাপত্তাহীনতার ছবি। রবিবার সকালে কালনার রাস্তায় গড়াগড়ি খেতে দেখা গেল বালুরঘাট এলাকার বেশ কিছু এনুমারেশন ফর্ম। ওইসব ফর্ম আবার কুড়িয়েও নিলেন বিজেপির এক বিএলএ। তা দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা তাকে কার্যত চেপে ধরেন। এ বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ। রাস্তায় পড়ে রয়েছে এনুমারেশন ফর্ম, ঘটনাটি ঠিক কি ঘটেছে এবং কোথাকার এই ফর্মগুলো কি জানা যাচ্ছে? এই ফর্মটা রাস্তায় ঝরছে কেন জানিয়ে রাখবো যে এই ঘটনাটা হচ্ছে পূর্ব বর্ধমান জেলার কালনার হাটকালনা পঞ্চায়েতের উত্তর গড়া এলাকার মন্ডলপাড়া লাগোয়া এসটিকে রাজ্য সড়কের ঘটনা। যেটা জানা গেছে যে কালনার রাস্তায় পড়ে থাকে একাধিক এনুমারেশন ফর্ম ঘিরে কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যেটা জানা গেছে যে সেখানকার স্থানীয় বাসিন্দারা যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন সেই সময় ছড়িয়ে ছিটিয়ে থাকা বেশ কিছু কাগজ প্রথমে নজরে আসে এবং সেই সময় লক্ষ্য করা যায় যে বিজেপিরই এক বিএলএ যার নাম হচ্ছে কাশীনাথ মণ্ডল, সেই কাশীনাথ মণ্ডলকে কিন্তু এই কাগজগুলি তুলতে দেখেন স্থানীয়রা। তারপরেই কিন্তু স্থানীয়রা কৌতূহলী হয়ে কাশীনাথ বাবুকে প্রশ্ন করলে কাশীনাথ বাবু তার প্রত্যুত্তরে জানান যে কাগজগুলি আসলে দক্ষিণ দিনাজপুর জেলার জগন্নাথবাটি এলাকার এনুমারেশন ফর্ম। এরপরেই কিন্তু এলাকাবাসীরা বিষয়টি সন্দেহজনক মনে করে পুলিশে খবর দেন এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু কালনা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফর্মগুলি উদ্ধার করেন এবং কাশীনাথ মণ্ডলকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন ইতিমধ্যেই, যেটা আমরা জানতে পেরেছি। এবং যেটা জানা গেছে মোট 20টি এনুমারেশন ফর্ম কিন্তু উদ্ধার হয়েছে এবং এই যে ঘটনা, এই ঘটনাকে ঘিরে কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। তৃণমূলের তরফ থেকে তৃণমূলের জেলা আইএনটিটিইউসি সভাপতি সন্দীপ বসু তিনি বলেছেন যে বিজেপির একজন রাজনৈতিক কর্মীর কাছে প্রশাসনিক সংক্রান্ত ফর্ম কিভাবে এলো সেটাই সব থেকে বড় প্রশ্ন। আমাদের কোনো কর্মীর কাছে তো এরকম ফর্ম থাকার কথা নয়। বিজেপি এবং নির্বাচন কমিশন একে অপরের পরিপূরক বলেও কিন্তু দাবি করেছেন। তবে বিজেপির পাল্টা দাবি যে গৌর মণ্ডল অর্থাৎ বিজেপির যিনি নেতা গৌর মণ্ডল তিনি কিন্তু দাবি করেছেন যে রাস্তায় পড়ে থাকে এই যে ফর্মগুলি আমাদের কর্মী তুলে বিডিও অফিসে জমা দিতে যাচ্ছিল, কিন্তু সেই সময় তৃণমূলের লোকজন কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে তাকে পুলিশে দেয়। বেশ, ধন্যবাদ কল্যাণ। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, রাস্তায় পড়ে রয়েছে এনুমারেশন ফর্ম, আটক হলো বিজেপির বিএলএ। প্রবল গতিতে এই মুহূর্তে চলছে এসআইআর প্রক্রিয়া রাজ্যে এবং তার ফর্ম বিলি চলছে, এনুমারেশন ফর্ম পূরণের কাজও চলছে। আর এরই মাঝে এনুমারেশন ফর্ম নিয়ে একেবারে নিরাপত্তাহীনতার ছবি প্রকাশ্যে এলো। কালনার রাস্তায় গড়াগড়ি খেতে দেখা গেল বালুরঘাট এলাকার বেশ কিছু এনুমারেশন ফর্ম। ওইসব ফর্ম আবার কুড়িয়েও নিলেন বিজেপির এক বিএলএ। তা দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা তাকে কার্যত চেপে ধরেন। তবে বিএলএ এর দাবি তিনি রাস্তা থেকে ফর্মগুলো তুলেছিলেন প্রশাসনের কাছে জমা দেবেন বলে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। রাস্তায় এনুমারেশন ফর্ম উদ্ধার হওয়ার খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় কালনা থানার পুলিশ। এনুমারেশন ফর্মগুলো উদ্ধার করে বিজেপির বিএলএ কাশীনাথ মণ্ডলকে থানায় নিয়ে যাওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে কালনা পঞ্চায়েতের উত্তর গোয়ারা এলাকার মণ্ডলপাড়া লাগোয়া রাজ্য সড়কে সাত সকালে দেখা গেল তীব্র চাঞ্চল্য। কাগজ পড়ে গেছে আছে এক ভদ্রলোক কাগজ পড়ে আছে, এক ভদ্রলোক তখন কাগজগুলো পুরো চালানো তড়িঘড়ি করে কাগজ পুরোচ্ছে। তখন কাগজগুলো পুড়িয়ে এক মান্ডি জড়ো করার মতো করলো, কতগুলো আছে গুণা নেই। তখন কাগজগুলো যখন একটা কাগজ রাস্তায় গাড়ি যাচ্ছে তখন উড়ে এ সাইড চলে, আমরা তখন রাস্তায় সামনে বেরিয়ে এলাম। তখন দেখছি যে কাগজটা দিনাজপুর লেখা আছে। তখন আমার মনে ডাউট হলে, ভাই তুমি কাগজ কোথায় পেলে, তুমি কে? বলছে আমি বিএলও। আমি বিএলও মানে? বলে বিএলও 2। বলছে কাগজগুলোর দাম কেড়ে নিতে যাচ্ছে হাত থেকে, যে আমি জমা দেবো অফিসে। আমি অফিসটা এখন খুলিনি, তুমি কেন জমা দেবে? উনি তখন বললো তাই তোমার আমার সাথে চলো। আমি দেখো ভাই আমার যেতে পারবো না, আমাদের ওর নেতৃত্ব আছে, আমাদের সুবর মজুমদার বাপ্পাদা আমাদের পার্টির বড় কর্মী, তাকে আমরা ফোন করলাম। সে তখন থানায় ফোন করেছে, থানায় ফোন করার পর সাংবাদিককে ডেকেছে, সাংবাদিকের হাতে আমরা যা কথা বলা বলেছি। বিএলএ 2 যিনি হবেন তার কাছে তো এই এসআইআরের ফর্ম থাকার কথা নয়। তাহলে আজকে ওনাদের দাবি হচ্ছে যে ওখানে রাস্তায় পড়েছিল। যদি রাস্তায় পড়ে থাকতো, রাস্তায় তো আরও অনেক লোক চলাচল করেছে। একজন বিজেপির বিএলএ 2 এর কাছে এসআইআরের ফর্ম, নির্বাচন কমিশনের ফর্ম, যে ফর্মটা থাকার কথা বিএলওর কাছে, সরকারি প্রতিনিধির কাছে, সেখানে একজন বিএলএ 2 সামান্য একজন বিজেপির কর্মী তার কাছে এসআইআরের ফর্ম ঘুরে বেড়াচ্ছে। সেখানে পুলিশ প্রশাসন যেটা কাজ করেছে
সেটা একদম ভালো কাজ করেছে যে তাকে নিয়ে গিয়ে অ্যারেস্ট করেছে এবং তাকে গ্রেপ্তার করেছে, তাকে জিজ্ঞাসাবাদ করেছে তার কাছে ফর্মটা কোথা থেকে এলো। নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে বিজেপি তো এইভাবেই বাংলার মানুষের ভোটকে হচ্ছে কি কেড়ে নেওয়ার একটা চক্রান্ত চালাচ্ছে। ওই এলাকারই তৃণমূলের কিছু লোকজন এসে ওকে বলে তুমি কোথায় পেয়েছো এই ফর্ম, তোমার কাছে কেন হলো, তুমি BLA 2। তো ওই ছেলেটাকে এটা বলার পর তারা থানাতে ফোন করে। থানাতে ফোন করার পরে থানার দলদাস পুলিশ এসে তাদের কথাতেই কোনো ইনকোয়ারি না করে কিছু না করে তাদের কথাতেই তাকে আটক করে। আটক করে থানাতে নিয়ে আসে। আমরা থানাতে এসেছি। থানাতে এসে এখন আধিকারিকদের সঙ্গে আমরা কথা বলবো, বিষয়টা জানবো কী বিষয়, তারপরে বিষয়টা কী হয় দেখছি।